বাংলাদেশ থেকে প্রতিনিয়ত নানা ধরনের খবর উঠে আসে, তার মধ্যে কোনো কোনো খবর রীতিমতন চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাচ্ছে। ক্রমশই সেই দেশের অভ্যন্তরে ভারত বিরোধিতাও বৃদ্ধি পাচ্ছে। আর এইসবের মাঝেই এক বড় খবর সামনে এসেছে। ভাবছেন তো কি? এবার সেটাই আপনাদেরকে বলবো। গম নিয়ে বাংলাদেশে পৌঁছালো আমেরিকার জাহাজ। এই খবর ছড়িয়ে পড়তেই নানান জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি ওই জাহাজে গম এসেছে, নাকি গমের আড়ালে বাংলাদেশে ঢুকলো অন্য কিছু? চট্টগ্রাম বন্দর সূত্রে খবর, আমেরিকা ও ইউনুস সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে নগদ ক্রয় চুক্তির G2G2 এর আওতায় আমেরিকা থেকে 56,890 টন গম বহনকারী MV ইটবা জাহাজটি বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। 28শে ডিসেম্বর রবিবার খাদ্য মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার এবং জনসংযোগ কর্মকর্তা ইমদাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার টু সরকার বা G2G ভিত্তিতে আমেরিকা থেকে গম আমদানির কার্যক্রম শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে এই চালানটি দেশে এসেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, G2G চুক্তির আওতায় মোট 2,20,000 টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে 56,890 টন গম MV ইটবা জাহাজে করে এসেছে। এই চালানের গমের মধ্যে 34,134 টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট 22,756 টন মোংলা বন্দরে খালাস করা হবে। উল্লেখ্য, G2G1 চুক্তির আওতায় এরই মধ্যে 2,20,000 টন গম আমদানি সম্পন্ন হয়েছে। জাহাজে থাকা গমের নমুনাও পরীক্ষা করার কাজ চলছে। নমুনা পরীক্ষার শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, আমেরিকার জাহাজের মাল দ্রুত খালাসের ব্যাপারে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে। তবে গোটা বিষয়ে ব্যাপক জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, কয়েক মাস আগে একটি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুসারে বাংলাদেশের সাধারণ আমিষযুক্ত সস্তা গম আমদানির বড় উৎস রাশিয়া ও ইউক্রেন। এছাড়া কানাডা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, রোমানিয়া, ব্রাজিল ও অস্ট্রেলিয়া থেকেও গম আমদানি করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের অভ্যন্তরে এখন ভারত বিরোধী মনোভাব বাড়তে শুরু করেছে। অন্যদিকে আবার ট্যারিফ ইস্যুতে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কোন দিকে গিয়েছে সেটাও কারো অজানা নয়। সেই পরিস্থিতিতে আমেরিকা থেকে এই জাহাজের আসা সেটা কিন্তু ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে। এদিকে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের দেশে মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে ভারত থেকে আরও 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এই বিষয়টি জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সম্প্রতি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এই ঘোষণা করেছেন। চাল আমদানির উৎস সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, চাল ভারত থেকে আমদানি করা হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে সালেহউদ্দিন বলেন, আমি 50,000 টন চাল আনছি। যত দ্রুত সম্ভব আশা করি আমরা দাম কমাতে পারব। প্রতি মেট্রিক টন চালের দাম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় $352 নির্ধারণ করা হচ্ছে। এই আমদানির মোট খরচ হবে 2.174 বিলিয়ন টাকা। খাদ্য মন্ত্রকের একটি প্রস্তাবের পর এই আমদানি অনুমোদন করা হয়েছে। উল্লেখ্য, গত মাসেও একই ধরনের ক্রয় কমিটির বৈঠকের পর অর্থ উপদেষ্টা ভারত থেকে চাল আমদানির কথা বলেছিলেন। সেই সময়ে তিনি বলেছিলেন, চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও আবার বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং অতিরিক্ত মূল্য বৃদ্ধি রোধে বাসমতি নয় এমন চাল আমদানি করা হবে। গত মাসে উৎস দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাসমতি নয় এমন চাল ভারত থেকে আসবে, যার দাম প্রতিযোগিতামূলক এবং সরবরাহকারী সিঙ্গাপুর বেসড হবে। তিনি আরও বলেছেন, সরকার কোনো নির্দিষ্ট উৎস দেশের পরিবর্তে গুণমান, সময় মতো সরবরাহ এবং দামকে বিবেচনা করে। বৈঠকে কমিটি তরল প্রাকৃতিক গ্যাস বা LNG
এবং সার আমদানির সিদ্ধান্ত অনুমোদন করে। দুটি লটে ৮০,০০০ টন সার আমদানির পাশাপাশি নওগাঁ ও বগুড়ায় সার সংরক্ষণের গুদাম নির্ধারণের প্রস্তাবও অনুমোদন করা হয়। সরকার স্পষ্ট করে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে। আর এবার গম নিয়ে বাংলাদেশে পৌঁছালো আমেরিকার জাহাজ। এই খবর ছড়িয়ে পড়তেই নানান জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, সত্যিই কি জাহাজে গম এসেছে, নাকি গমের আড়ালে বাংলাদেশে ঢুকলো অন্য কিছু? চট্টগ্রাম বন্দর সূত্রে খবর, আমেরিকা ও ইউনুস সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি G2G2 এর আওতায় আমেরিকা থেকে ৫৬,৮৯০ টন গম বহনকারী MV ইটভা জাহাজ এটি কিন্তু বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। ২৮শে ডিসেম্বর রবিবার খাদ্য মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বিষয়টা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার টু সরকার বা G2G ভিত্তিতে আমেরিকা থেকে গম আমদানির কার্যক্রম শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে এই চালানটি দেশে এসেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, G2G2 চুক্তির আওতায় মোট ২,২০,০০০ টন গম আমদানি করা হবে। এরই মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬,৮৯০ টন গম MV ইটভা জাহাজে করে এসেছে। এই চালানের গমের মধ্যে ৩৪,১৩৪ টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২,৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে। উল্লেখ্য, G2G1 চুক্তির আওতায় এরই মধ্যে ২,২০,০০০ টন গম আমদানি সম্পন্ন হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ চলছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, আমেরিকার জাহাজের মাল দ্রুত খালাসের ব্যাপারে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গোটা বিষয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে একটি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুসারে বাংলাদেশের সাধারণ আমিষযুক্ত সস্তা গম আমদানির বড় উৎস রাশিয়া ও ইউক্রেন, এছাড়াও কানাডা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, রোমানিয়া, ব্রাজিল ও অস্ট্রেলিয়া থেকেও গম আমদানি করে বাংলাদেশ। তবে বাংলাদেশের অভ্যন্তরে এখন ভারত বিরোধী মনোভাব বাড়তে শুরু করেছে। এই খবর সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।